আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে কাতারের মেট্রো বাসের ফ্রি অ্যাডভেঞ্চার, মেট্রো রেলের টানেলের হিস্ট্রি এবং এর নৈসর্গিক নকশা সম্পর্কে। তো চলুন ভিডিও শুরু করে দিই। লেটস গো! আমি এখন দর্শক মেট্রো স্টেশনে দাঁড়িয়েছি। এখানে মেট্রো গাড়ি আসবে, বাস, এবং এই বাস থেকে উঠে যাব ঠিক মেট্রো স্টেশনে এদিকটা করে। অপেক্ষা করি, দেখি কতক্ষণ লাগে মেট্রো গাড়ি আসতে। বাস এসে গেছে আমাদের। আজকে আমার উদ্দেশ্য হলো ফ্রিতে বাসে করে মেট্রো রেলে পৌঁছানো এবং সেখান থেকে মাত্র 2 রিয়ালে কাতারে বিশেষ কিছু জায়গায় ঘুরে দেখানো। আল জেনুব স্টেডিয়ামের পাশ ঘেঁষে শো শো করে ছুটে চলছে আমাদের মেট্রো বাস, যা কিনা একদম বিনামূল্যে। শুধু আপনার কাছে থাকতে হবে কাতারের মেট্রো রেলের কার্ড। তো এখন মেট্রো বাসের আমরা একদম ভিতরে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। মোটামুটি হিউজ পরিমাণের প্যাসেঞ্জার রয়েছে, খারাপ নয়। আমার 9 বছরের মধ্যে মানে ফার্স্ট টাইম আমি কাতার মেট্রো বাসে চলতেছি। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব, জাস্ট হয়তো আরেকটা সিগন্যাল আছে। আমরা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। ফাইনালি বাস স্টেশন থেকে বা মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। এটা হচ্ছে কি আমাদের বাসের ভিউ। আমরা এখন মেট্রোর ভিতরে যাব। প্রচুর প্যাসেঞ্জার রয়েছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গিয়ে মেট্রো স্টেশনের বাইরের ভিউ। চলুন আমরা ভিতরটা যাই। তো ভিউয়ার, এখন আমি মেট্রো স্টেশনের ভিতরে চলে আসছি। এটা এখন আমরা উপরে চলে যাব মেট্রো স্টেশনের। এখানে এসকেলেটার আছে। এখন মেট্রো স্টেশনের এসকেলেটারের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি। এটা দোতলা অবস্থিত মেট্রো ট্রেনটা। অনেক জায়গায় আন্ডারগ্রাউন্ডও থাকে। তো ওয়াকরাটা হচ্ছে গিয়ে লাস্ট প্রান্ত এবং এটা হচ্ছে গিয়ে উপরের দিকেই থাকে। এটা হচ্ছে মেট্রো স্টেশনের ভিতরে, এবং যারা এখানে ট্রাভেল কার্ড কিনতে চাবে তারা এই জায়গাটা দিয়ে ট্রাভেল কার্ড কিনবে, এবং যারা পয়সা চকলেট খাওয়ার ব্যবস্থা রয়েছে। দিক থেকে আমরা কার্ডটা পাস করে তারপরে যাব। তো এখানে এখন আমি কার্ডটা পাঞ্চ করব এবং ওপেন হয়ে গেছে দরজা। ভিতরে চলে যাচ্ছি এবং আমাদেরকে আবার উপরে উঠতে হবে। এদিকে এসকেলেটর রয়েছে, এদিক থেকে উঠবো। দোহা মেট্রো, রোমান ভাষায় বলা হয় মিত্রু আদ দাওয়া, হলো দোহা মেট্রোপলিটন এলাকার একটি দ্রুত পরিবহন ব্যবস্থা, যার মধ্যে কাতারের রাজধানী দোহায় রয়েছে, যা 8 মে 2019-এ চালু হয়। এর 3টি লাইন রয়েছে, যার মোট দৈর্ঘ্য আনুমানিক 76 কিলোমিটার অথবা 47 মাইল, এবং 37টি স্টেশনও রয়েছে। এটি বৃহত্তর কাতার রেল নেটওয়ার্কের একটি অবিচ্ছেদ্য উপাদান, যার মধ্যে যাত্রী এবং মালবাহীর জন্য এটি দীর্ঘ দূরত্ব রেল থাকবে, যা কাতারের জিএসসি এর সাথে সংযুক্ত করবে, এবং লুসাইল এলআরটি 100 কিলোমিটার ঘন্টা বা 62 মাইল প্রতি ঘন্টা গতিতে পৌঁছাতে সক্ষম। দোহা মেট্রো বিশ্বের দ্রুত চালকবিহীন ট্রেনগুলির মধ্যে একটি অন্যতম। যে সিটগুলোতে বসে আছে অনেক কমফোর্টেবল সিট, সুন্দর মোলায়েম, ভালো লাগতেছে। কারণ এটা আমার হচ্ছে গিয়ে ট্রেনের মধ্যে হচ্ছে গিয়ে তৃতীয়বার যাত্রা। তবে বাস থেকে আমি এসে এখানে ফার্স্ট করতেছি, এর আগে কখনো বাসে আমি আসি নাই। এখন আমরা একটা স্টেশনে চলে আসছি। অলরেডি এখানে শো করতেছে আমরা কোন স্টেশনে আসছি সেটা। আমরা এখন আছি রাজবু ফন্সতে। মেট্রো নেটওয়ার্কে বৃহত্তর দোহা এলাকা জুড়ে বিস্তৃত হবে এবং শহর জুড়ে কেন্দ্র হবে প্রধান বাণিজ্যিক ও আবাসিক এলাকার সাথে সংযোগ স্থাপন করবে। দোহার মধ্যভাগে মেট্রোটি ভূগর্ভস্থ হবে, অন্যদিকে উপকণ্ঠে একটি মূলত ভূমি স্তরে বা উঁচুতে থাকবে। ভূগর্ভস্থ কাজের জন্য কাতার রেলওয়ে কোম্পানি টানেল বোরিং মেশিন আমদানি করেছে। লাইনের জন্য শহরে 20 মিটার নিচে টানেল কাটার জন্য 21টি টিটিএম ব্যবহার করা হয়েছিল।
দোহা মেট্রোর প্রতিটি টিবিএম এর ব্যাস 7.5 মিটার এবং দৈর্ঘ্য 120 মিটার। সফল পরিবহন নিশ্চিত করার জন্য মেশিনগুলোকে কাটার হেড সহ বিভিন্ন অংশে ভেঙে ফেলা হয়। প্রতিটি টিবিএম 7 থেকে 9 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে এবং তাদের নিজ নিজ টানেল সম্পন্ন করতে প্রায় 2 বছর সময় নিয়েছে। আমরা এখন আল জাদিজা স্টেশনে নেমে যাব, কারণ আমার প্ল্যান হচ্ছে কি আজকে ওল্ড পোর্টে যাওয়ার। ওল্ড পোর্টে আজকে আপনাদেরকে ওয়াকিং করে দেখাবো। তো এখন আমাদের ডোর ওপেন হয়ে যাবে, ওল্ড দোহা পোর্টে যাব এবং আমাদের দরজাটা ওপেন হয়ে গেছে এবং আমরা এখানে নেমে যাব এবং ফাইনালি আমরা নেমে গেলাম এবং ওই পাশটাতে করে আমরা যাব হচ্ছে গিয়ে সোক ওয়াকিফে। সোক ওয়াকিফ থেকে আমরা যাব হচ্ছে ওল্ড পোর্টে। এখানে বসার অনেক সুব্যবস্থা রয়েছে, সরু সরু টুল দেওয়া যাতে সবাই এখানে বসতে পারে। সেই জন্য আমরা ভুল স্টেশনে নেমে গেছি। আমাদের উচিত ছিল এর পরের স্টেশনে মোশরাইব না কি বলে ওইটাতে, কিন্তু আমরা ভুলবশতভাবে এক স্টেশন আগে নেমে গেছি। এখন আমরা আর একটা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, 4 থেকে 5 মিনিটের মধ্যে। এরপর আমরা এই স্টেশন থেকে উঠে আমরা পরের স্টেশনে নেমে সেখান থেকে আমরা আবার চেঞ্জ করব। তো ভিউয়াররা, এবার আমি সামনে বসার সুযোগ পাইছি। এই যে আমি সামনে বসছি এবং আমার ব্যাগে মোটামুটি সবই খালি রয়েছে এবং আমাদের ট্রেনটাও অলরেডি ছেড়ে দিয়েছে এবং পরের স্টেশন আমি কিন্তু নেমে যাব। এই টানেল খনন করতে মাটির অবস্থার উপর নির্ভর করে টিবিএম এর গড় ছিল 12 মিটার অথবা দিনে 21 মিটার। দৈনিক খননের পরিমাণ হবে প্রায় 600 বর্গ মিটারও বেশি, যার আনুমানিক মোট খননের পরিমাণ ছিল প্রায় 50 লক্ষ বর্গ মিটারেরও বেশি। আমরা বাসে করে হচ্ছে গিয়ে ওল্ড পোর্টে যাব, ঠিক আছে। তো আমরা ভুল মেট্রোতে উঠে গেছি, তাই মিস্টেক হয়ে গেছে। এখন আমরা এই জন্য অপেক্ষা করতে হয়েছে। আসলে এখানে নিচতলার মধ্যেই হচ্ছে গিয়ে এক পাশে 3-4টা জংশন রয়েছে, তাই আমরা আসলে কোন জংশনে যাব সেটা কনফিউশনে ছিলাম। তো পরবর্তীতে আমরা এখানে সিকিউরিটিকে জিজ্ঞেস করি এবং তারা আমাদেরকে লোকেশনটা কালেক্ট করে দেয় যে এইভাবে যান, তাহলে ইজিলি হবে। ওকে। কাতার 2017 সালের প্রধান প্রকল্পের জন্য আন্তর্জাতিক টানেলিং এবং ভূগর্ভস্থ মহাকাশ সীমিত থেকে আইটিএ পুরস্কার পেয়েছে। দোহা মেট্রো প্রকল্পটি 500 মিলিয়ন ইউরো বেশি প্রকল্প বিভাগে মনোনীত হয়েছিল এবং কানাডা, ইরান এবং ভারতের অন্যান্য 3টি মেগা প্রকল্পের সাথে সংক্ষিপ্ত তালিকাভুক্ত হওয়ার পর পুরস্কার জিতেছে। দোহা মেট্রো স্টেশনের নকশা 2013 সালের অক্টোবর কাতারের আমির দ্বারা নির্বাচিত হয়েছিল। নকশাটির ভোলেট স্পেস বলা হয়। এটি ঐতিহাসিক ইসলামী স্থাপত্য থেকে অদ্ভুত, যেখানে আধুনিক পদ্ধতিতে পুরাতন ইসলামিক স্থাপত্য উপাদান ব্যবহার করা হয়েছে। মেট্রো স্টেশনের নকশার জন্য দায়ী সংস্থা ইউএন স্টুডিও অঞ্চলে স্থানীয় স্থাপত্যকে তুলে ধরা হয়েছে। নকশাটির দেশের অতীত এবং ভবিষ্যতের মধ্যে এটি সেতু হিসেবে কাজ করে। এবং ফাইনালি আমরা হচ্ছে গিয়ে সুক ওয়াকিফের যে মেইন পয়েন্টটা রয়েছে সেটাতে আমরা স্টেশন থেকে চলে আসছি মেট্রো থেকে। এটা এখন আমরা সোক ওয়াকিফের আমরা ভিতরে রয়েছি এবং ওয়েলকাম সোক ওয়াকিফ। এটা হচ্ছে গিয়ে সেই পুরাতন সোক ওয়াকিফ।